নমস্কার বন্ধুরা, আপনি কি বিবাহের পরে কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? ভাগ্য উন্নতি হওয়া বা ভাগ্য খারাপ হওয়া বা খুব পরিস্থিতি খারাপ হয়ে যাওয়া বা পরিস্থিতি খুব উন্নতি হওয়া, বা আপনি বিবাহ করেননি, আপনি জানতে চাইছেন যে বিবাহের পরে আপনার কি ভাগ্য উন্নতি হবে? সেটা যদি আপনার ভাব থাকে, মনের ভাব, তাহলে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনার জন্য। সপ্তম ভাবপতি সপ্তম স্থান থেকে শুরু করে অষ্টম, নবম, দশম, সপ্তম স্থান, একাদশ স্থান, দ্বাদশ স্থান থেকে শুরু করে দ্বিতীয় স্থান অবধি স্থিতি হলে কি পরিস্থিতি হয় সেটা অলরেডি ভিডিও আমি বানিয়ে দিয়েছি। আপনার ডেসক্রিপশনে সেই লিঙ্ক দেখতে পারবেন। আজকে আমরা জানবো যে সপ্তম ভাবপতি তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে থাকলে কি ফল হতে পারে, এটা সম্পর্কে আমরা জানবো। দেখুন, আমরা কেবলমাত্র সপ্তম ভাবপতি সম্পর্কে জানছি, সপ্তম ভাব সম্পর্কে কিন্তু জানছি না, বা সপ্তম ভাবের কারক সম্পর্কে জানছি না। যদিও সেই সম্পর্কে কিন্তু ভিডিও আমি বানিয়ে রেখেছি। সপ্তম ভাব কিভাবে বলবান হয়, পীড়িত হয়, সপ্তম ভাবের কারক কিভাবে বলবান হয়, পীড়িত হয়, সপ্তম ভাব না যে কোনো ভাবের কারক এবং ভাব কিভাবে বলবান হয় সেগুলো জেনেছি। আমরা কিন্তু কেবলমাত্র সপ্তম ভাবপতির ওপর ভিত্তি করেই এই বিচারটা করছি, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো সপ্তম ভাবপতি বা যে কোনো ভাবপতির ক্ষেত্রে কি কি বিচার করতে গেলে কি কি দেখতে হবে, আপনাকে স্থিতি দেখতে হবে, লগ্ন থেকে কোন স্থানে রয়েছে এবং সেই ভাব থেকে মানে নিজের ভাব থেকে কত নম্বর স্থানে রয়েছে, মানে সপ্তম ভাব থেকে। আর দেখতে হবে যেই গ্রহটা সপ্তম ভাবপতি সেটা শুভ না অশুভ, সেটা আপনাকে দেখতে হবে। এবার চলে আসি, সপ্তম ভাবপতি যদি তৃতীয় স্থানে আসে তাহলে কি পরিস্থিতি হতে পারে। তৃতীয় স্থান কি পরিশ্রম, বাহুবল এইসব বোঝায়, তাই তো? তো সপ্তম স্থান থেকে এটা কত নম্বর স্থান কাউন্ট করে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9, নবম স্থান। সপ্তম স্থান থেকে নবম স্থান এবং লগ্ন থেকে এটা তৃতীয় স্থান। যে কোনো লগ্নের ক্ষেত্রে, আপনার যে কোনো লগ্ন হোক না কেন, তো জাতক এক্ষেত্রে কি নিজের পরিশ্রম দ্বারা, নিজের বাহুবল দ্বারা কিন্তু বিবাহের পরে উন্নতি করবে, এটা লক্ষ্য করা যায়। কিন্তু সপ্তম পতি যখন নবমে স্থিত হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু বিবাহে বিলম্ব তৈরি করে, কারণ জাতক বা জাতিকা ভাবে যে আমার নিজের উন্নতির পরে নিজে আগে নিজের পায়ে দাঁড়িয়ে নিই, তারপরে আমি বিবাহ করব। সেক্ষেত্রে কিন্তু সেটা করতে গিয়ে একটু দেরি হয়ে যায়, যেটা কিন্তু একটা ভালোও বলা যায়, ঠিক আছে? এক্ষেত্রে দেখা যায় যে এখানে বন্ধু বান্ধব সার্কেল বা প্রতিবেশী সার্কেল, কারোর পরিচিতির মাধ্যমে, বন্ধু বান্ধবের কোনো পরিচিতির মাধ্যমে একটা বিবাহের যোগ তৈরি হয়, বিবাহ সম্বন্ধ আসে বা তার সঙ্গে বিবাহ হয়, এবং আপনি কিন্তু সেই স্থানেই থাকেন যেখানে আপনি, এবং যেখানে বিবাহ হয় তার দূরত্ব খুব একটা মানে দূরত্ব নয়, 5-10 কিলোমিটার এরকম হতে পারে, মানে কাছাকাছি, খুব দূরে নয় যে একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্ট বা একটা 2-3 ঘন্টা লেগে যাচ্ছে, এরকম কিছু নয়, ঠিক আছে? বা একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য, এরকম কিছু ব্যাপার না, কাছাকাছির মধ্যে কিন্তু বিবাহ হতে লক্ষ্য করা যায়। অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে এখানে বলা যায় যে অ্যাডজাস্টমেন্টে সে হয়তো বলবে আর এক, কিন্তু অ্যাকশনে দেখা যাবে অন্য কিছু। মানে সে হয়তো বলবে যে তুমি আমার জান, তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি সব কিছু, তুমি এইরকম অনেক কিছু সে হয়তো বলবে, কিন্তু যখন আপনি কেয়ার, অ্যাটেনশন, সময় এগুলো চাইবেন, তখন দেখবেন সে গায়েব হয়ে গেছে। তো সেক্ষেত্রে তার মানে সে বলবে আর এক, কিন্তু অ্যাকশনে অনেক অন্য কিছু দেখতে পারবেন। সো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনাকে ম্যানিপুলেট করে ফেলে। কমিউনিকেশনে কিন্তু খুব মাহির হয়। এক্ষেত্রে আপনার যে স্পাউস হবে, সেক্ষেত্রে যদি সপ্তমপতি তৃতীয় স্থানে থাকে, এক্ষেত্রে আপনি যে সঠিক সেই যে সবসময় বেঠিক এমন নয়। আপনি অনেক সময় এমন কিছু করে ফেলেন যে আপনি যখন সময় চাইছেন, যখন অ্যাটেনশন চাইছেন, যখন খেলাধুলার মোডে রয়েছেন, তখনই তাকে চাই, তার পরিস্থিতিটা আপনি দেখলেন না। তো সেক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টমেন্টে এইদিকে একটু ছোটোখাটো প্রবলেম হতে পারে, বাকি সব ঠিকঠাকই আছে। আপনার যে স্পাউস হবে সে কিন্তু আপনার থেকে ফিনান্সিয়াল স্ট্যাটাস তার কিন্তু একটু কম হবে, কিন্তু বিবাহের পরে তার ভাগ্য উন্নতি, ফিনান্সিয়াল স্ট্যাটাসে উন্নতি, গ্রোথ লক্ষ্য করা যায়। ইভেন আপনার যে শ্বশুর বাড়ি রয়েছে সেক্ষেত্রেও কিন্তু তাদের একটা গ্রোথ লক্ষ্য করা যায় আপনার সঙ্গে তার বিবাহ হওয়ার পরে। অর্থাৎ আপনার সপ্তমপতি যদি তৃতীয় স্থানে থাকে, আপনার স্পাউসের উন্নতি, আপনার স্পাউসের ফ্যামিলির উন্নতি, এটা কিন্তু লক্ষ্য করা যায়। একটা সময় পরে দেখবেন আপনাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ একটা রিলেশন তৈরি হয়েছে, যেহেতু থার্ড হাউস মানে একটা বন্ধুত্বপূর্ণ জায়গা, একটা বন্ধুত্বপূর্ণ একটা রিলেশন কিন্তু স্থাপিত হয়, যেটা আপনার জন্য খুব ভালো। এবং একটা সময় পরে দেখবেন যে আপনার যে স্পাউস রয়েছে সে কিন্তু আপনি কি বলতে চাইছেন সেটা বলার আগেই কিন্তু সে বুঝে ফেলে, যেটা আপনি চাইছিলেন সেরকমই তৈরি হয়, সেক্ষেত্রে অনেক ভালো। আপনার সেভেন্থ লর্ড যদি থার্ড হাউসে বসে থাকে, আপনার যে স্পাউস হবে সে কিন্তু খুব একটা ধার্মিক বা রিলিজিয়াস প্রকৃতির হয় না, সে কিন্তু লজিকটা বেশি মেনে চলে, লজিকের ওপর দিয়ে চলে, খুব একটা স্পিরিচুয়াল বা ধার্মিক লক্ষ্য করা যায় না তার মধ্যে। এবার চলে আসি যে সপ্তমপতি যদি চতুর্থ স্থানে থাকে, চতুর্থ স্থান এটা নিজের স্থান থেকে, লগ্ন থেকে চতুর্থ স্থান, নিজের ভাব থেকে কত নম্বর স্থান কাউন্ট করে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 হচ্ছে। যদি এখান থেকে 1 কাউন্ট করেন, চতুর্থ স্থানে আসলে এটা 10 নম্বর ঘর হচ্ছে কর্মভাব।
নিজের স্থান থেকে চতুর্থ ভাব সুখ স্থান, তাহলে জাতক আপনার যে স্পাউস হবে সে কি কর্মঠ হবে, চাকরি বাকরি করবে, এরকম কিছু হতেই পারে, কারণ যেহেতু দশম নিজের থেকে দশমে আসছে, সেটা কিন্তু একটা সম্ভাবনা এখানে দাঁড়ায়। আপনার লাইফ কিন্তু মানে বিবাহের পরে আপনি সুখ অনুভব করবেন, সুখী হবেন বিবাহের পরে, যেহেতু বিবাহের পরে আপনার বিবাহ স্থান অ্যাক্টিভ হচ্ছে, চতুর্থ স্থান অ্যাক্টিভ হচ্ছে, সেক্ষেত্রে বিবাহের পরে আপনি সুখী হওয়ার এখানে প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যায়। চতুর্থ স্থানে যদি যায় সপ্তমপতি, এক্ষেত্রে দেখা যায় আপনার ঘর পরিবর্তন, জায়গা পরিবর্তন, এগুলো লক্ষ্য করা যায়। যদি এক স্থান থেকে আরেক স্থানে পরিবর্তন না হয়, আপনার ঘরের যে প্লেসমেন্ট ছিল সেগুলো হয়তো 2 বিএইচকে ছিল, সেখানে 3 বিএইচকে হয়ে গেছে, বা শহর পরিবর্তন, দেশ পরিবর্তন এক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়। ঘরের যে পরিবেশ, ঘর নিয়ে, ঘরের জায়গা, থাকার জায়গা নিয়ে কিন্তু একটু আপনাদের সঙ্গে মনোমালিন্য তৈরি হয়। যদি ভালো গ্রহ থাকে, শুভ গ্রহ থাকে, তাহলে সেক্ষেত্রে ভালো প্রভাব থাকবে। যদি খারাপ গ্রহ থাকে, খারাপ গ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে খারাপ প্রভাব থাকবে। যেহেতু চতুর্থ স্থান মাতা স্থান, তাই মায়ের সঙ্গে কিন্তু আপনার স্পাউসের একটা ভালো বন্ডিং আপনি লক্ষ্য করতে পারবেন। আপনার মায়ের সাথে তার কিন্তু একটা ভালো বন্ডিং থাকবে, ঘনিষ্ঠতা থাকবে। যদি খারাপ গ্রহের প্রভাব থাকে, খারাপ গ্রহের দৃষ্টি থাকে এখানে, তাহলেও সেই ঘনিষ্ঠতা লক্ষ্য করবেন, কিন্তু সেক্ষেত্রে বিরোধী একটা ঘনিষ্ঠতা কিন্তু লক্ষ্য করতে পারেন, বিরোধী ভাব সেটাও হতে পারে যদি খারাপ গ্রহের প্রভাব থাকে, মেলিফিক গ্রহের দৃষ্টি থাকে, প্রভাব থাকে। চতুর্থ স্থান সুখ স্থান, এক্ষেত্রে আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম বলুন, বা সোশ্যাল জায়গা বলুন, বা আপনার পার্সোনাল লাইফে বলুন, এখানে একটা উন্নতি, একটা রাইজ আপনি এখানে একটা লক্ষ্য করতে পারবেন। যদি ভালো পরিস্থিতি থাকে, খারাপ পীড়িত না থাকে, তাহলে আপনার জীবনে একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। মানে পার্সোনাল লাইফে এবং সোশ্যাল লাইফে একটা রাইজ আপনার কিন্তু এখানে থাকে। রিলেশনে কিন্তু এক্ষেত্রে একটা ইমোশন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। যে কোনো রিলেশনে ইমোশন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ঠিকই, কিন্তু এক্ষেত্রে বেশি করবে, যেহেতু চতুর্থ স্থান, এটা চতুর্থ স্থানে রয়েছে সপ্তমপতি, তাই কিন্তু এখানে একটা ইমোশন কিন্তু একটা বড় রোল প্লে করবে যদি সপ্তমপতি আপনার চতুর্থ স্থানে থাকে। ওভারঅল যদি দেখা যায় তাহলে খুব ভালো প্লেসমেন্ট, নিজের স্থান থেকে দশম, লগ্ন থেকে চতুর্থ সুখ স্থান, জাতক কিন্তু এক্ষেত্রে সুখী হয়। এবার চলে আসি সপ্তমপতি যদি পঞ্চম স্থানে থাকে তাহলে কি পরিস্থিতি হতে পারে। চতুর্থ স্থান জানলাম, পঞ্চম স্থান, লগ্ন থেকে পঞ্চম স্থান এটা ত্রিকোণ স্থান, এবং সপ্তম স্থান থেকে এটা একাদশ স্থান। আপনি কাউন্ট করে দেখে নিন, এটা একাদশ স্থান। একাদশ স্থান মানে হল লাভ স্থান, তার মানে খুব ভালো প্লেসমেন্ট, এটা পঞ্চম এবং একাদশের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, ঠিক আছে। এইবার পঞ্চম স্থানে যদি যায়, পঞ্চম স্থান কি পূর্বার্জিত কর্ম, তাহলে আপনার সঙ্গে যার বিবাহ হচ্ছে বা হবে বা হয়েছে, তার সঙ্গে কি একটা পূর্বজন্মের কোনো সম্পর্ক রয়েছে, বা পূর্বজন্মের যে স্পাউস ছিল তাকেই আপনি পেয়েছেন, এটা কিন্তু একটা প্রবল সম্ভাবনা এখানে একটা থেকে থাকে। লাভ ম্যারেজ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এখানে দেখা যায়। পঞ্চম ঘর কি ফান, রোম্যান্স, ইন্টেলিজেন্স, মেন্টাল পিস, এগুলো পঞ্চম ঘর থেকে দেখা হয়। তো এইগুলো জাতক কিন্তু বিবাহের মাধ্যমে এগুলো খোঁজে। বিবাহের সময় দেখা যায় অনেক গিফট তারা পেয়ে থাকে, এবং বিবাহের পরেও কিন্তু এরা অনেক গেন এবং প্রফিট করতে থাকে। জাতক বা জাতিকা কিন্তু মানে আপনার স্পাউস কিন্তু এনকারেজিং টাইপের হয়, মোটিভেটার টাইপের হয়, আপনাকে মোটিভেট করে, এনকারেজ করে যে এটা তুমি করো, আমি আছি তোমার সাথে, কেন পারবে না, তোমার দ্বারাই হবে, এরকম টাইপের কিন্তু হয়। নেম ফেম সব কিছুই কিন্তু আপনার অর্জন হয় বিবাহের পরে। দারুণ একটা পরিস্থিতি, সিচুয়েশন যদি সপ্তমপতি যদি পঞ্চমে থাকে। কিন্তু যদি খারাপ পরিস্থিতি থাকে, যেমন ধরুন বুধ এখানে পঞ্চম স্থানে বসে গেল, তার উপর রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, শনির দৃষ্টি, বা তার সাথে একসাথে বসে রয়েছে, এরকম পরিস্থিতি হলে নেম ফেম কামানোর জায়গায় আপনি বদনামও কামাতে পারেন, পরিস্থিতি খারাপও হতে পারে। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার যে স্পাউস রয়েছে তার সম্বন্ধে কোনো সময় খারাপ কথা বলবেন না, বদনাম করবেন না, লোকের সামনে কোনো খারাপ করবেন না, বা কোনো চর্চা করবেন না, খারাপ চর্চা। তাকে যত পারবেন ভালোবাসবেন, তার সম্বন্ধে ভালো ভালো কথা বলবেন, এটা কিন্তু আপনার গেন হবে, প্রফিট হবে, আপনি জীবনে আরো উন্নতি করতে পারবেন। যেহেতু পঞ্চম স্থান ফান, রোম্যান্স, লাভ এসব দেখা হয়, তাহলে সেই জন্য জাতক কিন্তু চাই একটু রোম্যান্টিক প্রকৃতির হয়, যে আমরা যে ফটো তুলবো, একটু ফিল্মি টাইপের রোম্যান্স যাকে বলে, একসাথে খাবো, একসাথে জড়িয়ে ধরে ফটো তুলবো, একসাথে থাকবো, এরকম টাইপের একটা মানে দারুণ একটা বন্ডিং এরা চায়। কিন্তু তার মানে স্পাউস যদি সেটা নাও চায়, তাকে করার জন্য কিন্তু সেটা তাকে এনকারেজ করে। আপনি এখানে লক্ষ্য করতে পারবেন তার সঙ্গে কিন্তু একটা মনে হবে যেন আগের থেকে একটা সম্পর্ক রয়েছে, পূর্বজন্মের, বা আগের থেকেই যেন চেনেন, এরকম একটা মনের ভাব তৈরি হবে, এবং এটা হয়েও থাকে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটার সম্ভাবনা কিন্তু প্রবল। আপনি দেখবেন সকালে ঝগড়া করছেন, বিকালে ঠিক হয়ে যাচ্ছে, আবার রাত্রিরে ঝগড়া করছেন, সকালে এমনভাবে কথা বলছেন যেন কালকে যে কিছু ঝগড়া হয়েছিল বা কিছু প্রবলেম হয়েছিল মনেই হবে না। দারুণ একটা কম্পানিয়ন টাইপের আপনি একটা সঙ্গী পান এখানে, মানে দারুণ একটা পরিস্থিতি এখানে তৈরি হয় যদি সপ্তমপতি পঞ্চম স্থানে
থেকে থাকে। এবার চলে আসি সপ্তমপতি যদি ষষ্ঠ স্থানে থাকে। এইটা ষষ্ঠ স্থান লগ্ন থেকে এবং নিজের স্থান থেকে দ্বাদশ স্থান একদমই ভালো হয়নি। এটা 6 এবং 12 কম্বিনেশন দুটোই খারাপ। তার মানে সপ্তম কোনো ঘরের অধিপতি যখন তার নিজের স্থান থেকে দ্বাদশে যায়, তার মানে কি সেই স্থানের হানি বোঝায়, মানে সেই স্থানের মানে সেই ঘরটা ড্যামেজ। সপ্তম স্থান থেকে নিজের স্থান থেকে দ্বাদশে গেছে মানে সপ্তম স্থান ড্যামেজ। লগ্নপতি যদি দ্বাদশে যায়, লগ্ন থেকে লগ্ন ড্যামেজ, হানি, সেই ঘরের হানি বোঝায়। তাহলে সপ্তমপতি যখন ষষ্ঠ স্থানে গেছে, যে গ্রহই হোক না কেন সপ্তম স্থানের কিন্তু একটা হানি বোঝালো। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে অ্যাডজাস্টমেন্টে একটা বড় প্রবলেম লক্ষ্য করা যায়। যদি মঙ্গলের মতো গ্রহ এখানে চলে আসে ষষ্ঠ স্থানে, তাহলে কি অশুভ স্থানে অশুভ গ্রহ তার কারকত্বের বৃদ্ধি পায়। তার মানে কি মঙ্গল কি রাগ, তেজ, ফোর্স, বল, ঝগড়া এসবের কারক গ্রহ। তার মানে মাঙ্গলিক না হওয়া সত্ত্বেও কিন্তু জাতকের মধ্যে এই জিনিসগুলো লক্ষ্য করা যায়। এবং দেখা যায় যে অনেক সময় একটা কোর্ট কাচারি, সেপারেশন, ডিভোর্স এইসবের জায়গাতেও কিন্তু একটা পৌঁছে যায় যখন সপ্তমপতি ষষ্ঠ স্থানে থাকে। যদি শুভ গ্রহ থাকে সেক্ষেত্রে সেটা কম লক্ষ্য করা যায়, অশুভ গ্রহ থাকলে সেক্ষেত্রে প্রবলেম কিন্তু বেশি। নিজের স্থান থেকে লগ্ন থেকে শত্রু স্থানে গেছে মানে কি আপনার মনে হবে যেন আপনার মানে আপনার স্পাউসই আপনার সঙ্গে শত্রুতা করছে, সে এরকম একটা ভাব তৈরি হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যদি আপনার স্পাউস যদি একটু সেবা মনোভাবের হয়, কোনো মানুষের, গরিব মানুষের সেবা করা বা কোনো প্রাণী মানে গোমাতা এদের সেবা করা বা কোনো প্রাণীর সেবা করা বা মন্দির আশ্রম এইসব জায়গায় সেবা করছে, বা হসপিটাল রিলেটেড কোনো কর্ম যেখানে সেবা করা হয়, হসপিটালে কি সেবা করা হয় এরকম জায়গা থেকে যদি আপনার স্পাউস হয়, বা ফিনান্স ডিপার্টমেন্ট, লোন ডিপার্টমেন্ট, কারণ ষষ্ঠ স্থান কি ফিনান্স, লোন এগুলো দেখা হয়। ফিনান্স, লোন, ল, ষষ্ঠ স্থান থেকে কোর্ট কাচারি, আইন এসব দেখা হয়। তো আপনি 6th হাউস রিলেটেড কোনো অ্যাক্টিভিটি করা কোনো স্পাউস যদি পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনাদের রিলেশনটা কিন্তু খুব স্মুথ চলে, খুব ভালো চলে, কোনো প্রবলেম এখানে লক্ষ্য করা যায় না। তো এক্ষেত্রে এটাই কিন্তু প্রতিকার বলা যায়। কিন্তু সপ্তম স্থান প্রতি অন্যান্য ক্ষেত্রে দেখা যায় ষষ্ঠ স্থানে থাকলে আপনাদের রিলেশন একটা চ্যালেঞ্জেস, কনফ্লিক্ট, আপনি যেদিকে চলতে চাইবেন তার উল্টো দিকে সে চলবে, একটা ঝগড়া, অশান্তি, বিভিন্ন রকম সমস্যা, মনোমালিন্য, স্পাউসের হেলথের প্রবলেম, যেহেতু রোগ, ঋণ, শত্রু, রোগ এখান থেকে দেখা হয়। আপনার বিবাহের পরে আপনার স্পাউসের হেলথের সমস্যা, বিভিন্ন রকম শারীরিক সমস্যা, আপনারও এটা লক্ষ্য করতে পারবেন যে আপনার শারীরিক কোনো সমস্যা তৈরি হচ্ছে। অনেক সময় এমন সিচুয়েশন আসে যে আপনারা বেশ কয়েকবার আলাদা থাকেন, 15 দিন, 1 মাসের জন্য। সে হয়তো বাপের বাড়ি চলে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি কিন্তু, বা আপনি চলে যাচ্ছেন, এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়। বা কর্মের জন্য আপনারা বেশ কিছুদিন আলাদা থাকছেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। যদি তৈরি নাও হয়, আমি বলবো এরকম গ্যাপ মাঝে মাঝে একটু তৈরি করুন, যে গ্যাপটা কিন্তু আপনাদের জরুরি, আপনাদের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, ঠিক রাখার জন্য। আপনার যে স্পাউস হয় সে কিন্তু বুঝদারের সঙ্গে সম্পর্কটা চালানোর চেষ্টা করে। বিবাহের পরে লক্ষ্য করা যায় যে এক্ষেত্রে কিন্তু একটা লোন এসব কিন্তু হতে পারে, কারণ যেহেতু সপ্তম ঘর অ্যাক্টিভ হচ্ছে এবং সপ্তম ঘরের অধিপতি অ্যাক্টিভ হচ্ছে ষষ্ঠ স্থানে, এক্ষেত্রে বিবাহের পরে লোন একটা তৈরি হতে পারে। এবং আপনার কর্মের জায়গায় শত্রুতা আপনি লক্ষ্য করতে পারেন। তৃতীয় স্থানে যদি শুভ গ্রহ থাকে, তাহলে শুভ গ্রহ থাকলে কি তৃতীয় স্থানের ভালো করলো, সপ্তমপতি সপ্তম স্থানের ভালো, তৃতীয় স্থানেরও ভালো করলো। অশুভ স্থান 3, 6, 11 এগুলো অশুভ স্থান, অশুভ স্থানের অধিপতি অশুভ স্থানে গেলে ভালোই হয়। অশুভ গ্রহ যদি অশুভ স্থানে যায় সেটা ভালো হয়। তাহলে এখানে যদি কোনো অশুভ গ্রহ যদি সপ্তমপতি হয়ে তৃতীয় আসে, তাহলে সেই অশুভ গ্রহের কারকত্বের বৃদ্ধি হলো, সেই অশুভ গ্রহের ভালো হলো, কিন্তু তৃতীয় স্থানের কিছু না কিছু হানি করবে। সেরকমভাবেই সপ্তমপতি যদি কোনো শুভ গ্রহ হয় তৃতীয় স্থানে আসে, তৃতীয় স্থানের, সপ্তম স্থানের তো ভালো করবেই, তৃতীয় স্থানেরও ভালো করবে, কিন্তু নিজের কারকত্বের কিন্তু একটু হানি করে ফেলবে। কিন্তু 8 এবং 12 নম্বর ঘর কিন্তু যে কোনো শুভ গ্রহ হোক অশুভ গ্রহ হোক নিজের কারকত্বের কিন্তু হানি করেই ফেলে। যাই হোক, ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে। বেশ কিছু জায়গায় কিন্তু আমি টুকটাক এমন কিছু কথা বলেছি যেটা কিন্তু প্রতিকার হিসাবে কাজ করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যদি চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে রাখেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।